চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। দুপুরের খাবারে ছিল আজকে মাছ ভাজি, সাথে ছিল মাছ ভাজি, তেল আর শুকনো মরিচ ভাজা, মূলা দিয়ে ডাল দিয়ে ভর্তা, ডিম বোনা আর শাক দিয়ে মাছ দিয়ে রান্না। তো আমি প্রথমে হচ্ছে মাছ ভাজির তেলটাকে আর হচ্ছে শুকনো মরিচ ভাজা ওটাকে নিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে একটু শুকনো মরিচ ভেঙে ভাতের সাথে ডলে তার সাথে হচ্ছে তেল আর হচ্ছে মাছ ভাজিটাকে একটু ভেঙে নিয়ে তারপর হচ্ছে ভাতের সাথে মাখায় খেলাম। এভাবে খেতে কিন্তু আসলে অনেক মজা। যারা মাছ ভাজি রান্না করা থেকে এভাবে তেলে ভেজে মাছ ভাজির তেলটাকে আর শুকনো মরিচটাকে ভেজে খায়, তারা আসলে এটা মজা বুঝবেন। এটা কিন্তু অনেক মজা। আমি কিন্তু আগে মাছ ভাজি খেতাম না। যখন বড় হওয়ার সাথে সাথে তো এখন এটা খেতে ভালো লাগে। একটা সময় তো মাছ রান্না করলে ঘরে ভাতই খেতাম না। আর এখন কিন্তু মাছ ভাজি রান্না থেকে এইভাবে তেলে একবারে ফ্রাই করে মচমচা করে খেলে মাছ ভাজি তেল দিয়ে খেলে খুব ভালো লাগে। তো সাথে একটু তেল ছিল, তো দেখলাম তেলটা না নিলে নষ্ট হয়ে যাবে, তাই তেলটা নিয়ে নিলাম। তো তেলটা দিয়ে মরিচটা দিয়ে মাছটা দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগতেছিল, খুবই মজা। যাই হোক, আমি এইভাবে কিন্তু মাছটা দিয়ে ভাত খাওয়া, তো এত বড় মাছটা দিয়ে আসলে আমার মনে হচ্ছে কি ভাতগুলাই সব খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি আমার লাগবে না। তা দেখলাম এখনো আমি মাছটা খেয়ে নিলাম। তো মাছ অনেক কাটা ছিল, কিন্তু কাটাগুলো অত ক্রিস্পি হয়েছে, শব্দ মানে অনেক মচমচ হয়ে গেছে। কাটাগুলো খেতে ভালো লাগতেছিল। তো মাছের কাটা তো সবটা খাওয়া যায় না, যতটুকু ক্রিস্পি ততটুকু আমি খেলাম। তো আমি মাছটা দিয়ে ভাতটা খাওয়ার পরে তা আমি এখন হচ্ছে ডিম ভুনা নিয়ে নিলাম। ডিম ভুনা ঝোলটা দিয়ে ভাতটা একটু মেখে খেয়ে দেখলাম। সাথে হচ্ছে ডিমের যে কুসুমটা নিয়ে নিলাম। তো কুসুমটা দিয়ে ঝোল দিয়ে ভাতটাকে মাখায় নিলাম, মাখায় খেলাম। দেখলাম খুবই মজা হয়েছে, ডিম ভুনাটা ভালো লাগতেছে খেতে। তো আমি এর মধ্যে একটু ডিমটাও ভেঙে নিলাম। তো ডিমটাও ভালো লাগতেছে খেতে। তো আমি এভাবে হচ্ছে ডিমের কুসুম, তারপর একটু ঝোল ভাতের সাথে মাখায় খেলাম। ভাতটা ডিমটাও শেষ হয়ে গেল। তো এখন এর সাথে হচ্ছে আমি একটু ভর্তা নেব। ভর্তাটা দিয়ে দেখি খেতে কেমন লাগে। মুখে দেওয়ার পর দেখলাম ভালোই লাগতেছিল। তো এখন আমি হচ্ছে এই যে মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছিল ওইটা নিলাম। তো ওই তরকারিটার সাথে ভাত আর ভর্তা আর একটু হচ্ছে তরকারির ঝোলটা নিয়ে খেলাম, ভালোই লাগলো। তরকারিটাও কিন্তু অনেক মজার হয়েছে। আর সাথেও এখন মাছটাকে একপাশে রেখে আমি হচ্ছে যে মাছ দিয়ে রান্না করা হয়েছে, এই মাছ দিয়ে শাক দিয়ে হচ্ছে আমি এখন ভাতটা মেখে নিলাম। খেতে দেখলাম ভালোই হয়েছে, ঝোলটা অনেক মজার হয়েছে। তাই আমি হচ্ছে আরেকটু শাক আরেকটু ঝোল নিয়ে নিলাম। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, লেবু, এগুলো শুধু হচ্ছে ভিডিওর জন্য আমি এগুলা প্লেটের সাইডে নিয়েছি। না হলে কিন্তু আমি আসলে কাঁচামরিচ আর লেবু এগুলো খাবো না, যেহেতু শুকনো মরিচ খাইছি। এখন আর অতিরিক্ত ঝালও খাবো না, কারণ সাথে ভর্তাও খাওয়া হয়েছিল। কিন্তু এই যে আমার কথা বলতে বলতে আপনাদের সাথে আমার প্রায় ভাত খাওয়া শেষ হয়ে গেল। ভাতও খেলাম, কথাও হলো আপনাদের সাথে। এখন কিন্তু এখানে যে মাছ দেখতেছেন, মাছটাও আমি খাবো না, যেহেতু একটা পিস মাছ খাইছি, এখন আর খাবো না। এত বেশি মাছ খাওয়াও যায় না। আপনাদের সামনে আরেকটা না হয় পরে আবার আরেকটা খাবারের ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।